ঝাঁকড়া কোকড়া চুল, অদ্ভুত বোলিং অ্যাকশন আর নিখুঁত সব ইয়র্কার। লাসিথ মালিঙ্গা ছিলেন ধাঁধার মতো। এই ধাঁধার কোনো উত্তর ছিল না। তিনি এমন একজন বোলার যিনি বলে কয়ে ওভারে ছয়টি বলে ইয়র্কার দিতে পারতেন। বলে আলতো ঠোঁট লাগিয়ে রান আপ শুরু করতেন। এরপর ইয়র্কার অথবা বাউন্সারে ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরিয়ে দিতেন। ইনিংসের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তিনি উইকেট নিতে পারতেন। জোড়া উইকেট, হ্যাটট্রিক বা ডাবল হ্যাটট্রিক অন্যদের কাছে এসব কঠিন হলেও মালিঙ্গার কাছে ছিল খুবই স্বাভাবিক। মালিঙ্গাই ক্রিকেট ইতিহাসের একমাত্র বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২টি ডাবল হ্যাটট্রিক করেছেন, অর্থাৎ পরপর ৪টি বলে উইকেট নিয়েছেন। এছাড়া ওয়ানডে ইতিহাসের একমাত্র বোলার হিসেবে তিনি ৩বার হ্যাটট্রিক করেছেন, যার মধ্যে ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং কেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক রয়েছে। বিশ্বকাপের একমাত্র ক্রিকেটার হিসেবে ২বার হ্যাটট্রিকের রেকর্ডটাও তার নামের পাশে। মালিঙ্গা একমাত্র বোলার যার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৫টি হ্যাটট্রিক রয়েছে। ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ছাড়াও ব্যাট হাতে ১০ম উইকেটে লঙ্কানদের হয়ে একমাত্র 50-র মালিকও তিনি। ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৩ ফর্মেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটাও তার নামের পাশে। ক্যারিয়ারে মাত্র ৩০ টেস্টেই নিয়েছেন ১০১টি উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩বার। ২২৬ ওয়ানডেতে শিকার করেছেন ৩৩৮টি উইকেট, ৫ উইকেট পেয়েছেন ৮বার। এছাড়া ৩৪টি টি-টোয়েন্টিতে ১০৭ উইকেট সংগ্রহ করেছেন, ২বার করে নিয়েছেন ৫ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৬ উইকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও শিকার করেছেন প্রায় ১১০০ উইকেট। আইপিএলেও তিনি লম্বা একটা সময় সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন। লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কান ক্রিকেটের সোনালী সময়ের অন্যতম সদস্য। সাঙ্গাকারা আর জয়াবর্ধনেরা ব্যাট হাতে অনবদ্য ছিলেন, মালিঙ্গা আর কুলাসাকারা ছিলেন বল হাতে। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর কৃতিত্ব মালিঙ্গার। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সামনে থেকে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছেন। তবে এত সব কীর্তি আর সমৃদ্ধ পরিসংখ্যানের জন্য নয়, মালিঙ্গাকে সবাই চিনেছে ব্যতিক্রমী অ্যাকশন আর অদ্ভুত হেয়ার স্টাইলের জন্য। মালিঙ্গাকে চেনার জন্য তার মাথার সোনালি রঙের এক ঝাঁক কোকড়া চুলে যথেষ্ট। এমন কোনো তরুণ পাওয়া কঠিন যে শৈশবে একবার হলেও মালিঙ্গার অদ্ভুত অ্যাকশন বল করতে চায়নি। মালিঙ্গার ক্রিকেটের হাতেখড়িটা শুরু হয় খুব নান্দনিকভাবে। পড়াশোনায় নিয়মিত হলেও শৈশবে বন্ধুদের সাথে নদীর ধারে ব্যাট বল নিয়ে থাকতেই বেশি পছন্দ করতেন তিনি। তখন টেনিস বলে ক্রিকেট খেলতেন এবং সেখান থেকেই তার অদ্ভুত অ্যাকশনের শুরু। একটা সময় নিজ জন্মস্থান ছেড়ে ক্যারিয়ার গড়ার জন্য শ্রীলঙ্কার গলেতে চলে যান মালিঙ্গা। সেখানে ভেদালোকা কলেজে ভর্তি হন এবং সেখানে পড়াশোনাকালীন তৎকালীন শ্রীলঙ্কান পেসার চম্পকা রামানায়কের নজরে পড়েন। চম্পকা তাকে গালে ক্রিকেট ক্লাবে যোগ দেওয়ার জন্য পরামর্শ দেয়। মূলত এভাবেই লাসিথ মালিঙ্গার ক্রিকেটে আসা। একটি ম্যাচে রামানায়কে মালিঙ্গাকে নিজের জায়গায় খেলার সুযোগ করে দেন, আর সেই সুযোগ লুফে নিয়েই ওই ম্যাচে তিনি শিকার করেন ৮ উইকেট। এরপর নিজের দ্বিতীয় ম্যাচে ভিদালোকা কলেজের হয়ে খেলতে নেমে শিকার করেন ৬ উইকেট। সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মালিঙ্গাকে। রামানায়কের হাত ধরে ২০০১ সালে শ্রীলঙ্কান দলের নেট বোলার হিসেবে ডাক পান। কিন্তু তার বোলিং দেখার পর অনেকেই বলতে শুরু করেন একে কোনোভাবেই দলে নেওয়া উচিত হবে না। কারণটাও সবার জানা। অবশ্য সে সময় মালিঙ্গার বোলিং টেকনিকটা ছিল বেশ সাধারণ। ব্যাটসম্যানের পা লক্ষ্য করে বল ফেলা কিংবা বাউন্সারে ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারাটাই তার জন্য ছিল বড় সাফল্য। তাই অদ্ভুত হলেও এমন বোলারকে হাতছাড়া করতে চায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে শ্রীলঙ্কার জার্সি গায়ে চাপান মালিঙ্গা। শূন্য থেকে শুরু করেছিলেন। ২০২১ সালে যখন অবসরের ঘোষণা দেন, তখন তার নামের পাশে কিংবদন্তি তকমাটা লেগে গেছে।